স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। ভারতের জন্য ইউরোপের বাজার সহজ হয়ে গেল। মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ায় ভারতের তৈরি পোশাক সহ বেশিরভাগ পণ্য ইউরোপীয় ইউনিয়নে শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে এলডিসি উত্তরণের পর ইউরোপের বাজারে পণ্য রপ্তানি কঠিন হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য, পড়তে পারে তীব্র প্রতিযোগিতার মুখে। ডেস্ক রিপোর্ট। ইউরোপের বাজারে প্রতিযোগিতা এগিয়ে গেল ভারত। ইউরোপীয় ইউনিয়নের সাথে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ইউরোপের তৈরি পোশাকের বাজার দখলের দারুণ সুযোগ তৈরি হলো বাংলাদেশের প্রতিযোগী ভারতের সামনে। एफटीए भारत और यूरोपियन यूनियन के बीच इन्वेस्टमेंट को बूस्ट करेगा, नई इनोवेशन पार्टनरशिप बनाएगा और वैश्विक स्तर पर सप्लाई चेन को मजबूत करेगा। উভয় পক্ষের পার্লামেন্টে এফটিএ চুক্তির অনুমোদন পেলে ইউরোপ হয়ে উঠবে ভারতীয় পোশাকের সহজ গন্তব্য। এর ফলে ট্রাম্প ট্যারিফের কারণে মার্কিন বাজারে যে চাপ তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে পারবে ভারত। আর ভারত ইউরোপের বড় ধরনের শুল্ক ছাড় পেলে এলডিসি উত্তরণের পর ইউরোপে প্রবল চাপে পড়তে পারে বাংলাদেশের পোশাক খাত। এটা আমাদের জন্য ডেফিনেটলি একটা কনসার্ন, চিন্তার ব্যাপার। অবশ্যই একটা চিন্তার ব্যাপার। ইন্ডিয়া আমাদের খুব ক্লোজ একটা প্রতিযোগী এবং তারা কিন্তু আমাদের মার্কেট শেয়ার একটা অংশ, ইউরোপে বেশ কিছু অংশ তারা অলরেডি দখল করেছে। তো আমরা এটা নিয়ে একটু শঙ্কিত। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশের তৈরি পোশাকের অর্ধেকের বেশি রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নে। স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকায় থাকায় বাংলাদেশ এখন ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। তবে চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে। তবে 2029 সাল পর্যন্ত বহাল থাকবে শুল্ক সুবিধা। এমন বাস্তবতায় 2029 সালের পরে বাংলাদেশ ইইউতে কেমন পরিস্থিতির মধ্যে পড়বে তা এখনো অজানা। আমরা পিছিয়ে রয়েছি এফটিএ করার ব্যাপারে বিভিন্ন দেশের সাথে, যেখানে আমরা দেখছি যে ইভেন আফ্রিকান কান্ট্রিজ, ইন্ডিয়া, ভিয়েতনাম সবাই কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া সবাই কিন্তু করছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে বা বিভিন্ন রকম প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করছে। সব দেশগুলো তারা নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু আমরা কেন সবসময় আমরা এইসব কাজে পিছিয়ে থাকি। ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের বড় বাজারগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বাংলাদেশের। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। আড়াই ছেড়ে এবার 3 লাখ টাকা ভরির পথে স্বর্ণের দাম। আজ এক লাফে দাম বেড়েছে 7,348 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণালংকারের দাম সমন্বয় করা হয়েছে। এর আগে সোমবার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ভরিতে 5,249 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল 2,62,440 টাকা, যা ছিল দেশের বাজারে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর। তবে স্বর্ণের দামের আজ নতুন রেকর্ড হয়েছে। আজ দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম উঠেছে 2,69,788 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,57,483 টাকা, 18 ক্যারেটের ভরি 2,20,741 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম উন্নীত হয়েছে 1,81,725 টাকায়। এবার ব্যাংক বহির্ভূত 6 আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া খুব খারাপ অবস্থায় পড়া 3টি প্রতিষ্ঠানকে পরিস্থিতি উন্নয়নের জন্য আরও 3 মাস সময় দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া নীতি সুদহার অপরিবর্তিত রেখে কাল বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। অকার্যকর হতে যাওয়া এসব প্রতিষ্ঠান অবসায়ন করে ব্যক্তি আমানতকারীদের মূল টাকার পুরো অংশ ফেরত দেওয়া হবে। এজন্য সরকারের কাছে 2,600 কোটি টাকা চাওয়া হচ্ছে। জানা যায়, অকার্যকর ঘোষণার সিদ্ধান্ত হওয়া 6 প্রতিষ্ঠান হলো পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং। কর্মদক্ষতা আর বৈদেশিক বাণিজ্যিক চুক্তির মাধ্যমে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি উত্তরণের ধাক্কা সামলানো কঠিন হবে না বলে মনে করেন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। তার দাবি, খেলাপি ঋণ কমানো গেলে সুদহারও কমে আসবে। ফলে প্রতিযোগী দেশের সাথে লড়াই করতে পারবে দেশের ব্যবসায়ীরা। এলডিসি উত্তরণ নিয়ে ব্যবসায়ীদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি দেখার আহ্বান জানালেন ডক্টর মনসুর। রিপোর্টে বিস্তারিত। আরো 12 লক্ষ লোক চাকরি হারাবে, যে অবস্থা চলছে। আবার মরার উপরে খরার ঘা। আমাদের গ্র্যাজুয়েশন ইজ নট নেসেসিটি। চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে বের হওয়া নিয়ে ব্যবসায়ীদের এমন উদ্বেগ নিয়মিত।
এলডিসি উত্তরণে ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সেমিনারে ব্যবসায়ী আর ব্যাংকারদের দাবি এলডিসি উত্তরণের পর দেশের আর্থিক খাতে বাড়তি তারল্যের চাহিদা তৈরি হবে। আমরা সময় বাড়ানোর হয়তো আর সুযোগ পাবো না। আমাদের নতুন করে অনেক পলিসি সাজাতে হবে। এত অল্প সময়ে যা সহজ হবে না। এলডিসির গ্র্যাজুয়েশনের পর দেশের আর্থিক খাতে বাড়তি তারল্যের চাহিদা তৈরি হবে। বিপরীতে ব্যাংকগুলোর হাতে টাকা দরকার পড়বে। গত 7 থেকে 8 বছরে এই ইস্যুতে অনেক সভা সেমিনার করলেও মূল প্রস্তুতি নেওয়া হয়নি। আর আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত ব্যাংকিং সেক্টর চাই। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে করেন গোটা ইস্যুতে ব্যবসায়ীরা শুধু নির্দিষ্ট কিছু বাজারের সুবিধার কথাই ভাবছেন। পুরো আকারে দেখলে হবে না যে এটা আমাকে একটা মার্কেটে রিলিফ দিল। সরি টু সে উই হ্যাভ ডাউনসাইজ দ্য ডিবেট, প্রোটেক্ট আওয়ার অ্যাক্সেস ফর দ্য মার্কেট। দেশের ব্যাংকিং খাত থেকে অন্তত 3 লাখ কোটি টাকা উধাও হয়ে গেছে উল্লেখ করে এই অর্থনীতিবিদের সাফ কথা, সামষ্টিক অর্থনীতি ভালো না থাকলে এলডিসি সুবিধা রেখেও লাভ নেই। এলডিসি গ্র্যাজুয়েশন হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। দেশে কোনো কালে এক অঙ্কের ঘরে সুদের হার ছিল না। সুদের হার কমলে অবশ্যই ব্যবসায়ীদের বিশ্ববাজারের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং জিএসপি প্লাস বা এফটিএ গত বাণিজ্য চুক্তি বাড়াতে হবে। গভর্নরের অভিযোগ, আওয়ামী আমলে সুদের হার 9-6% রাখার সুযোগ নিয়েই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। সব জেনেও তখন ব্যবসায়ী সংগঠনগুলো চুপ ছিল। দিস ইজ দ্য রিয়ালিটি, উই নিড টু ওয়েক আপ। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 216 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 53,117 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হাংসাংয়ের সূচক 622 পয়েন্ট বেড়ে যেয়ে অবস্থান করছে 27,749 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই এর সূচক, এটি 21 পয়েন্ট কমে অবস্থান করছে 4,901 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সে অবস্থান করছে 4,158 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 19 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 13 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 552 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 82,410 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,337 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর বাংলাদেশের রপ্তানি বাজার ও ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসিএর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।